ব্যাংকিং যে সিস্টেম, হ্যাঁ, তাদের যে সবচেয়ে বড় যে নিশ্চয়তার বিষয়, অর্থের যে বিষয়টা, গরু বিক্রি করার পর তাদের যে টাকাটা তারা ঠিকমতো নিয়ে যেতে পারবে কিনা, এই ধরনের যত ধরনের নিশ্চয়তা আছে আমরা হাট কমিটি এগুলা সব ঠিক করে রেখেছি। ইনশাল্লাহ যত পাইকার আসবে এখানে তাদের সবচেয়ে নিরাপত্তা দিয়ে আমরা তাদেরকে আবার ঈদের মধ্যে পৌঁছে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে আপনার এখানে পুলিশ প্রশাসন নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তার জন্য আপনারা পুলিশ প্রশাসনকে এখানে রেখেছেন। তো আমার প্রশ্নটা হলো, আপনারা যে আসলিটা নিচ্ছেন সেটা কিভাবে নির্ধারণ করতেছেন, মানে কত পার্সেন্ট? আপনারা তো জানেন যে সরকারিভাবে একটা হাসলি নির্ধারণ করে দিয়েছে, মানে শতকরা 5%। আমরা আসলে 5%ও নিচ্ছি না, আমরা 2% বা 2.5% এরকম মধ্যে আমরা আসলে হাসিলিয়ার নিচ্ছি, যাতে করে ক্রেতারা আপনার একটু মানে চাপ না পড়ে ক্রেতাদের, এবং তারাও খুশি থাকে আমরাও খুশি থাকি আর কি। এই রূপগঞ্জে সবচেয়ে ভালো এবং মনোরম পরিবেশে আপনি একটি হাট বসিয়েছেন। আসলে এই সেবাটা ক্রেতা এবং বিক্রেতাকে কিভাবে সেবাটা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কুরবানির হাট হচ্ছে মানে পশু বিক্রি করার যে মানে বিক্রয় কেন্দ্র, এটা হচ্ছে আসলে মূলত আমাদের ধর্মপ্রাণ মুসলিম ভাইদের জন্য। এটা হচ্ছে একটা বছরে একবার কুরবানির ঈদ হচ্ছে আপনার আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য। যেহেতু সন্তুষ্টি লাভের জন্য এটা আসলে করা, তো আসলে মানুষকে আসলে অনেকভাবেই মানুষের উপকার করা যায়। যেমন এটাও একটা মাধ্যম। আজকে এখানে আমরা হাট জমানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অঞ্চলে যত মানুষ আছে তারা যেন খুব ভালো একটা পরিবেশে, যেহেতু এখন আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির সিজন, এই বৃষ্টির সিজনে বিভিন্ন জায়গায় মানে যে হাটগুলো আছে অধিকাংশ জায়গাতে মানে পানি জমে গেছে। বিক্রেতা বিক্রেতা এবং ক্রেতা দুইজনেই খুব মুশকিলের মধ্যে আছে। আসলে আমরা এই চিন্তা ভাবনাটা করছি, এই প্লেসটা আমরা ঠিক করছি এই কারণে, আমরা পর্যবেক্ষণ করেছি যে এই মৌসুমটা হচ্ছে বৃষ্টির মৌসুম। যে বৃষ্টি হোক বা ঝড় বাদল হোক, যাই কিছু হোক, যত সমস্যা হোক না কেন এখানে বৃষ্টির পানি আটকাবে না। যার দরুন আমরা এই স্পেসটা আমরা নির্ধারণ করেছি। এবং আগে আপনারা দেখেছেন গত 16-17 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা বিভিন্ন জায়গায় আমাদের রূপগঞ্জে বিভিন্ন জায়গায় হাট বসিয়েছিল, তারা আসলে আহ, যারা বিক্রেতা এবং ক্রেতা মানে উভয়দেরই মানে খুব অত্যাচার করত। হাসলির হারও অনেক বাড়িয়ে নিত। প্লাস হচ্ছে যারা দূরপাল্লা থেকে বিভিন্ন পাইকার আসতো তারা অনেকভাবে অবজেকশন দিছে। যেমন পাশেই আমাদের একটা হাট গত বছর 2-3 বছর যে হাটটা জমেছে, ওই আমাদের উত্তরবঙ্গ থেকে যে পাইকাররা আসছে বা দক্ষিণবঙ্গ থেকে যে পাইকার আসে তারা ছিল যে আসলে গত 2-3 বছর তারা খুব অত্যাচারের মধ্যে ছিল। তাদের গরু দাম বলে অনেকে নেয়নি, মানে হাটের যারা কমিটি বৃন্দরা ছিল তারা 5,000-10,000 টাকা দিয়ে গরুটা আপনার বেঁধে রেখেছে, পরবর্তীতে এই গরুটা আর নেয়নি। তো এই ধরনের 100% নিশ্চয়তা আছে। আমাদের হাট কমিটি এই ব্যাপারে খুবই সোচ্চার যে গরু কেউ বায়না দিলে 100% তাকে গরুটা নিতেই হবে। কারণ হচ্ছে যারা দূরপাল্লা থেকে আসে তারা আসে আসলে আমাদের ভরসায়। যদি আমরা হাট কমিটিবাসী যদি ব্যবসায়ীদের ওই সুযোগ সুবিধাটা না দিই, তাহলে আসলে তারা একবার করার পরে তারা পরবর্তীতে আর আসবে না। এবং তাদের তাদের বিভিন্ন প্রেক্ষাপট থেকে যেমন আমরা এই হাটে তাদের জন্য থাকার ব্যবস্থা রেখেছি। এবং ব্যাংকিং যে সিস্টেম, হ্যাঁ, তাদের যে সবচেয়ে বড় যে নিশ্চয়তার বিষয়, অর্থের যে বিষয়টা, গরু বিক্রি করার পর তাদের যে টাকাটা তারা ঠিকমতো নিয়ে যেতে পারবে কিনা, এই ধরনের যত ধরনের নিশ্চয়তা আছে আমরা হাট কমিটি এগুলা সব ঠিক করে রেখেছি। ইনশাল্লাহ যত পাইকার আসবে এখানে তাদের সবচেয়ে নিরাপত্তা দিয়ে আমরা তাদেরকে আবার ঈদের মধ্যে পৌঁছে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে আপনার এখানে পুলিশ প্রশাসন নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তার জন্য আপনারা পুলিশ প্রশাসনকে এখানে রেখেছেন। তো আমার প্রশ্নটা হলো যে ইতিমধ্যে আমরা দেখেছি অনেকগুলো গরু এখানে বিক্রি হয়েছে। আমার সামনে অনেকগুলো গরু এই ইতিমধ্যে বিক্রি হয়েছে। আপনারা যে আসলিটা নিচ্ছেন সেটা কিভাবে নির্ধারণ করতেছেন, মানে কত পার্সেন্ট? আপনারা তো জানেন যে সরকারিভাবে একটা হাসলি নির্ধারণ করে দিয়েছে, মানে শতকরা 5%। আমরা আসলে 5%ও নিচ্ছি না, আমরা 2% বা 2.5% এরকম মধ্যে আমরা আসলে হাসিলিয়ার নিচ্ছি, যাতে করে ক্রেতারা আপনার একটু মানে চাপ না পড়ে ক্রেতাদের, এবং তারাও খুশি থাকে আমরাও খুশি থাকি আর কি। আরেকটা জিনিস আমরা দেখলাম এখানে এই বৃষ্টি সিজনে যেমনটা আপনি বলছিলেন, যে নিরাপত্তার জন্য তেরফল আপনি অনেক সুন্দর তেরফল এখানে দিয়েছেন। এখানে তো একটা বাড়তি খরচ আপনার ব্যয় হয়েছে। হ্যাঁ, মোটামুটি আমাদের এই হাটটা করতে গিয়ে ডেকোরেশন বাবদ মানে হিউজ একটা টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ আশা করি যেহেতু আগামী আরো 2-3 দিন আছে সময়, ইনশাল্লাহ আমাদের ওই জিনিসটা মানে চলে আসবে, পুষে যাবে ইনশাল্লাহ। কাস্টমার রিভিউ কেমন পাচ্ছেন? কাস্টমারের হ্যাঁ ভালো সাড়া আছে ইনশাল্লাহ। মানে আগামীকালকে এবং পরের দিন
এর থেকে আরো মানে অনেক গুণে বেশি কাস্টমার চলে আসবে ইনশাল্লাহ। দর্শক যেমনটা শুনছিলেন যে এই অঞ্চলে এত সুন্দর গরুর হাট ইতিপূর্বে হয়েছে কিনা আমার সন্দেহ। অনেক সুন্দর একটি ব্যবস্থা এখানে করেছেন। এত বৃষ্টির ভিতরেও তেরপল দিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য একটা শান্তি শৃঙ্খলা জায়গা এখানে রেখেছেন। তো আমরাও আশা করব যে এখানে আসলে আপনি সর্বোচ্চ ছোট থেকে একবার সর্বোচ্চ বড় গরু আপনারা এখান থেকে সাশ্রয়ী রেটে এবং এখানে কম হাসলিতে আপনারা নিতে পারবেন। এটাই আপনাদের জন্য আজকে এই রূপগঞ্জের পক্ষ থেকে জনাব নাহিদ হোসেন ভূঁইয়া সাহেব উনি ব্যবস্থা করেছেন। নির্বিঘ্নে নিরাপত্তার সহিত যে কোনো ক্রেতা বিক্রেতা এখানে গরু কেনাকাটা করতে পারে। সর্বক্ষণ আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ছোট বড় মাঝারি গরু ছাগল সব ধরনের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। এবং উপজেলা কর্তৃক জানেন আমাদের এখানে এই হাটটি সরকার অনুমোদিত, সেই কারণে উপজেলা কর্তৃক আমাদের এখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে পশু বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। তো সর্বক্ষেত্রে আমাদের হাটটি আমি মনে করি যে ক্রেতা এবং বিক্রেতার জন্য এবং একটি পরিপূর্ণ এবং খুব সুন্দর একটি পশুর হাট হিসাবে অত্র এলাকায় নাম করবে। এবং আমরা আহ্বান জানাবো এই অত্র এলাকার যত ক্রেতা আছেন সবাই আমাদের হাটে আসবেন এবং আপনার পছন্দের গরুটি নিয়ে ঈদ সুন্দরভাবে উদযাপন করবেন। জি, প্রিয় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে এইখানে ক্রেতাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন এবং বিক্রেতাদের জন্য সুন্দর সামিয়ানা দিয়ে এখানে গরুগুলো রাখার জন্য ব্যবস্থা করেছেন। যেহেতু এখন বৃষ্টি মৌসুম চলতেছে সেজন্য তারা এই ব্যবস্থাগুলো করেছেন। এবং আরেকটা বিষয় যেটা না বললেই নয় যে আপনার প্রাণী সম্পদ থেকে এখানে ডক্টর নিয়োগ করা হয়েছে, ডাক্তার নিয়োগ করা হয়েছে। যে ডাক্তারে এখানে যারা গরু নিয়ে আসবেন তাদের গরুদের নিরাপত্তার স্বার্থে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ডাক্তার এখানে রাখা হয়েছে। প্রিয় দর্শক এখানে আরও একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে। ওনারা সার্বক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারের আদেশে এবং যিনি ওসি সাহেব আছেন উনিও কিছুক্ষণ আগে এখানে এসে পর্যবেক্ষণ করে গেছে। তো আমরা আরেকটু চেষ্টা করব আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের থেকে একটু কথা নেওয়ার চেষ্টা করছি। আসলে আপনারা কিভাবে নিরাপত্তাটা আজকে দিচ্ছেন কাস্টমারকে? আমরা সতর্ক অবস্থানে আছি, কেউ এ পর্যন্ত কোনো অভিযোগ দেইনি। আমরা খেয়াল রাখছি, আমরা মাঠের মধ্যে টহল করছি, আশেপাশে রাস্তার মধ্যে আমরা টহল করছি, আমরা টহল করে করে আসছি, এখানে অবস্থান করতেছি। এ পর্যন্ত কোনো কাস্টমার বা কোনো বিক্রেতা আপনাদেরকে কোনো অভিযোগ দিয়েছে? না না, এখানে কোনো অভিযোগ দেয়নি, এখানে কোনো সমস্যা হয়নি। এবং এখানে আমরা যেটা দেখছি হাসলি, এই ব্যাপারে কোনো অভিযোগ আপনাদের কাছে আসছে কি? না না না, কোনো অভিযোগ আসেনি এ পর্যন্ত। আচ্ছা, আপনারা কি রাত্রেও এখানে? হ্যাঁ, রাত্রে আমরা 8টা পর্যন্ত আছি, পরবর্তীতে আরেকটা পার্টি আসবে, ওরা ডিউটি করবে, 24 ঘন্টা ডিউটি করবে এখানে।